হ্যালো গাইজ, আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ। ইংরেজি রিডিং শিখতে হলে প্রথমে শুধু এই 5টি জিনিস শিখে নিন, ব্যাস, তাহলেই আপনি ইংরেজি রিডিং পড়া শুরু করতে পারবেন। সেই 5টি জিনিস হলো এ, ই, আই, ও এবং ইউ। এরা ইংরেজি শব্দে আলাদা আলাদা কারচিহ্নের জন্য বসে থাকে। যেমন এ বসে আ বা আকারের জন্য, ই বসে এ বা একারের জন্য, আই বসে ই বা ইকারের জন্য, উ বসে উ বা উকারের জন্য এবং ইউ বসে রস্যু বা রস্যকারের জন্য। চলুন এবার দেখে নেই ইংরেজি শব্দে এরা কিভাবে কাজ করে। আজকের প্রথম শব্দ ভিটামিন। এই শব্দটাকে বানান করে পড়তে হলে কি করতে হবে? হ্যাঁ, প্রথমে শব্দটাকে ভেঙে আলাদা করে নিতে হবে। তাহলে চলো শব্দটাকে ভেঙে নেওয়া যাক। এই শব্দটাকে ভাঙলে আমরা প্রথমে পাবো ভ, তারপরে পাবো ইকার, তারপরে ট, তারপরে আকার, তারপরে ম, তারপরে ইকার এবং সবশেষে পাবো দন্তন্য। তাই তো, এখন আমাদের কাজটা কি? কাজটা হলো আমাদেরকে এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসাতে হবে, যা আমরা শুরুতেই শিখেছিলাম, তাই না? তাহলে চলো প্রতিবর্ণগুলো বসানো শুরু করা যাক। তো দেখো, প্রথমেই পাচ্ছি ভ, তাই নিতে হবে ভি। যেহেতু ভ এর ইংরেজি প্রতিবর্ণ হলো ভি, ঠিক আছে? তারপরে ইকার আছে, সেজন্য নিতে হবে আই, কারণ আমরা জানি ই বা ইকারের পরিবর্তে ইংরেজিতে আই বসে। তাহলে ভি আই মিলে হলো ভি। তারপরে ট আছে, যার জন্য নিব টি। ট এরপরে আকার আছে, তাই নিতে হবে এ। তাহলে টি এ মিলে হলো টা, ভি টা। তারপরে ম আছে, সেজন্য নিলাম এম। ম এরপরে ইকার আছে, সেজন্য নিব আই। তাহলে এম আই মিলে হবে মি, ভি টা মি। এবং শেষে বাকি আছে ন, যার জন্য নিতে হবে এন, অর্থাৎ এম আই এন মিলে হলো মিন। সব মিলে হয়ে গেল ভিটামিন। তাহলে এই শব্দটাতে কি কি সিলেবল পেলাম আমরা? ভি আই ভি, টি এ টা, এম আই এন মিন, ভিটামিন। ভিটামিন মানে হলো খাদ্যপ্রাণ বা পুষ্টিগুণ। আমাদের পরবর্তী শব্দ ইনফেকশন। এই শব্দটাকে ভাঙলে আমরা পাবো প্রথমে ই, তারপরে ন, তারপরে ফ, তারপরে একার, তারপরে ক, তারপরে স এবং সবশেষে পেলাম ন, হয়ে গেল ইনফেকশন। এবার তাদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো যাক। যেমন প্রথমে আছে ই, তাই ই এর পরিবর্তে আমাদের বসাতে হবে এখানে আই, কেননা আমরা জানি যে ই বা ইকারের জন্য আই বসে। তারপরে ন আছে, সেজন্য নিতে হবে এন। তাহলে আই এন মিলে হলো ইন। তারপরে ফ আছে, তাই নিলাম এফ। ফ এরপরে একার আছে, যার জন্য নিতে হবে ই। তাহলে এফ ই মিলে হলো ফে, ইন ফে। তারপরে ক আছে, সেজন্য নিতে হবে সি, কারণ আমরা জানি ইংরেজি বানানের ক্ষেত্রে ক এর জন্য বেশিরভাগ সময়ে সি লেটারটা ব্যবহার করতে হয়। তাহলে এফ ই সি মিলে হলো ফেক, ইনফেক। তারপরে আছে তালিবস্য, অর্থাৎ মোটা স সাউন্ড, তাই নিতে হবে টি আই ও, এই তিনটা বর্ণ একসাথে। কেননা আমরা এটা অনেকবার শিখেছি যে স অর্থাৎ মোটা স এর পরে ন থাকলে তার জন্য সবসময় টি আই ও বসে থাকে। তারপরে ন আছে, যার জন্য নিলাম এন। তাহলে টি আই ও এন মিলে হলো সন, টি আই ও এন। এটা একটা ওয়ার্ড প্যাটার্ন। তাহলে এই শব্দটা থেকে আমরা কি কি সিলেবল পেলাম? আই এন ইন, এফ ই সি ফ্যাক এবং টি আই ও এন সন, ইনফেকশন। ইনফেকশন মানে হলো সংক্রমণ, দূষণ। পরবর্তী শব্দ ইনডেমনিটি। এই শব্দটাকে ভাঙলে পাই প্রথমে ই, তারপরে ন, তারপরে ড, তারপরে একার, তারপরে ম, তারপরে ন, তারপরে ইকার, তারপরে ট এবং শেষে পাই ইকার।
ব্যাস হয়ে গেল ইনডেমনিটি। এবার আমাদের কাজ হলো এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো। তাহলে চলো শুরু করা যাক। যেমন প্রথমে আছে ই, তাই নিব আই। তারপরে ন আছে, সেজন্য নিলাম এন। সুতরাং আই এন মিলে হলো ইন। তারপরে ড আছে, যার জন্য নিব ডি। ড এরপরে একার আছে, তার জন্য নিতে হবে ই। তাহলে ডিই মিলে হলো ডে, ইন ডে। তারপরে ম আছে, তাই নিলাম এম। সুতরাং ডিই এম মিলে হলো ড্যাম, ইন ড্যাম। তারপরে ন আছে, সেজন্য নিব এন। ন এরপরে ইকার আছে, তাই নিতে হবে আই। তাহলে এন আই মিলে হলো নি, ইন ড্যাম নি। তারপরে ট আছে, যার জন্য নিলাম টি। ট এরপরে ইকার আছে, তাই এখানে নিতে হবে ওয়াই। কারণ আমরা জানি যে শব্দের শেষে ইকার থাকলে তার জন্য সবসময় ওয়াই বসে। মনে রাখবে, শব্দের শেষে কিন্তু ইকার থাকলে ওয়াই বসে। তাহলে টি ওয়াই মিলে হলো টি। সব মিলিয়ে হয়ে গেল ইনডেমনিটি। ইনডেমনিটি অর্থ হলো ক্ষতিপূরণ, খেসারত। নেক্সট শব্দ স্কার্সিটি। এই শব্দটা একটু ভালো করে লক্ষ্য করো। শব্দটাকে ভাঙলে আমরা সবার প্রথমে পাই দন্ত শয় ক স্ক যুক্তবর্ণ। এবার আমরা যদি এই যুক্তবর্ণটাকে ভাঙি তাহলে পাবো দন্ত স এবং ক, তাই তো? তারপরে আছে দেখো আকার, তারপরে র, তারপরে ছ, তারপরে ইকার, তারপরে ট এবং সবশেষে আছে আবারও ইকার। ব্যাস হয়ে গেল স্কারসিটি। এবার এই ভাঙা অংশগুলোর ইংরেজি বর্ণগুলো বসানো যাক। যেমন প্রথমে আছে দন্ত স, তাই নিতে হবে এস। যেহেতু দন্ত স এর ইংরেজি প্রতিবর্ণ হলো এস। তারপরে ক আছে, সেজন্য নিব সি। কেননা ইংরেজি বানানে ক এর জন্য সি বসে, অর্থাৎ এস সি মিলে হলো দন্ত শয় ক স্ক। তারপরে আকার আছে, যার জন্য নিলাম এ। তাহলে এস সি এ মিলে হবে স্কা। তারপরে র আছে, তাই নিতে হবে আর। সুতরাং এস সি এ আর মিলে হলো স্কার। তারপরে আছে ছ, সেজন্য নিলাম সি। কারণ দেখো স এরপরে ইকার আছে, অর্থাৎ আই আছে। আর আমরা জানি যে সি এরপরে আই থাকলে ওই সিটা সবসময় স এর মতো উচ্চারণ হয়। বুঝতে পেরেছ? মনে থাকবে তো? তারপরে ইকার আছে, যার জন্য নিব আই। তাহলে সি আই মিলে হলো সি, স্কার সি। এখন বাকি রইল ট, তাই নিতে হবে টি। ট এরপরে সবশেষে ইকার আছে। তোমরা কেউ বলতে পারবে যে এখানে ইকারের জন্য কি বসবে? হ্যাঁ, একদম ঠিক, ওয়াই বসবে। কেননা ইকারটা এখানে শব্দের একেবারে শেষে আছে, তাই। সুতরাং টি ওয়াই মিলে হলো টি, স্কারসিটি। এবার দেখো এই শব্দটা থেকে আমরা কি কি সিলেবল পেলাম। এস সি এ আর স্কার, সি আই সি এবং টি ওয়াই টি হয়ে গেল স্কারসিটি। স্কারসিটি মানে হলো অভাব, ঘাটতি। ঠিক আছে, মনে থাকবে তো? নেক্সট ক্লাসে আমরা নতুন নিয়মে ইংরেজি শব্দের বানান শিখব, তাই ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে। তোমাদের আজকের হোমওয়ার্ক হলো লিফটেড। এই শব্দটার বানান করে আমাকে দেখাও। অবশ্যই কার চিহ্নগুলোর সঠিক প্রতিবর্ণগুলো বসাতে ভুলবে না। প্রয়োজনে প্রতিবর্ণগুলো আবার দেখে নিবে। আজ এ পর্যন্তই, দেখা হবে কালকে। টেক কেয়ার, বাই।